নমস্কার, তোমাদের সকলকে পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমার গণিতের 27 নম্বর পৃষ্ঠা থেকে। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 26 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। যারা এখনো পর্যন্ত ক্লাসটি করনি তারা অবশ্যই গিয়ে সেই ক্লাসগুলি করে নিন। তাহলে আমি আজকে ক্লাসটি শুরু করছি, দেখে নাও। স্থানীয় মান অনুসারে দেখো, এগুলো আমি তোমাদের আগের পৃষ্ঠাতেই শেখালাম যে স্থানীয় মান অনুসারে কিভাবে তোমরা বিস্তৃত করে লিখবে, কথায় লিখবে, অঙ্কে লিখবে, আর প্রকৃত মান আর স্থানীয় মান কিভাবে বের করবে। দেখো এখানেও তোমাদের দিয়েছে শতক, দশক, একক বিস্তৃত করে লিখি, কথায় লিখি, অঙ্কে লিখি। তাহলে দেখো এখানে কাঠ তোমাদের দেওয়াই আছে, তোমরা শুধু বিস্তৃত করে লিখবে, কথায় লিখবে আর অঙ্কে লিখবে। তাহলে দেখে নাও কি কি আছে। প্রথমে দেখো একটা করে দেওয়াই আছে। শতকের ঘরে দেখো 4টে 100 লেখা আছে, মানে 100 সবুজ কাঠ। 4টে মানে কি 400। আর দশকের ঘরে আছে 2টো হলুদ কাঠ, মানে কি 200। এককের ঘরে আছে 3টে একের লাল কাঠ, মানে 3। তাহলে দেখো এখানে বিস্তৃত করে সেইভাবে লিখে যে 400 যোগ 20 যোগ 3। এটা যোগ করলে কি হবে 423। কথায় লিখবো 423 হয়ে গেল। এরপরেরটা আছে দেখো কি আছে 1 2 3 4 5। শতকের ঘরে আছে 5টা 100, মানে 500। দশকের ঘরে কোনো সংখ্যা নেই, কি হবে 0। আর এককের ঘরে আছে 1 2 3 4 5 6 7। 7টা 1 আছে, একের লাল কাঠ আছে, দেখো সেইভাবেই লেখা আছে 7। তাহলে এই তিনটে যোগ করলে কি হবে 507। তাহলে এখানে আমরা অঙ্কে লিখে দেবো 507। কথায় কি লিখবো 507, 507। তারপরেরটা আছে দেখো শতকের ঘরে 1 2 3 4 5 6, 6টা 100 সবুজ কাঠ আছে। আর দেখো দশকের ঘরে আছে 1 2 3 4 5 6, 6টা 10-এর হলুদ কাঠ আছে, আর এককের ঘরে কোনো কাঠ নেই। এবার বিস্তৃত করে কিভাবে লিখবো 600 যোগ এখানে 10-এর 6টা কাঠ আছে 60 যোগ এখানে কিছু নেই, মানে 0। এবার এটা যোগ করলে কি পাবো, এটা যোগ করলে পাবো 660। এবার কথায় কিভাবে লিখবো 660। তারপরটা আছে দেখো কটা শতকের ঘরে কাঠ আছে 1 2 3 4 5 6 7। 7টা 100 সবুজ কাঠ আছে। দশকের ঘরে আছে 1 2 3 4 5। 5টা হলুদের 10-এর কাঠ আছে। আর এককের ঘরে আছে 2টো লাল কাঠ। তাহলে আমরা এবার বিস্তৃত করে লিখি 1 2 3 4 5 6 7, মানে 700 যোগ 1 2 3 4 5 5 10 50 যোগ 2টো একের ঘাত 2। এটা যোগ করলে কি হবে 752। লিখে দিলাম অঙ্কে। এবার কথায় লিখব 752। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। আশা করছি আমি তোমাদের অঙ্কগুলো বোঝাতে পারছি। এরপর শতকের ঘরে কটা কাঠ আছে 1 2 3 4 5। 5টা 100 সবুজ কাঠ আছে। দশকের ঘরে 2টো 10-এর হলুদ কাঠ আছে। এককের ঘরে 1 2 3 4 5 6 7টা একের লাল কাঠ আছে। এবার বিস্তৃত করে লিখবো 1 2 3 4 5। 5 100 কি লিখবো 500 যোগ 2টো হলুদ কাঠ 20 যোগ 1 2 3 4 5 6 7। 7-এর একের কাঠ 7। এটা এই তিনটে যোগ করলে কি হবে 527। এবার এটা আমরা কথায় লিখবো 527 হয়ে গেল। এরপর আছে দেখো শতকের ঘরে 100 কাঠ 1 2 3 4 5 6 7 8। 8টা 100 কাঠ। দশকের ঘরে আছে 1 2 3 4 5 6 7 8। 8টা 10-এর কাঠ। এককের ঘরে আছে 1 2 3 4 5 6 7 8। 8টা একের কাঠ। এবার বিস্তৃত করে লিখবো দেখো 1 2 3 4 5 6 7 8। 800 যোগ কটা 10-এর কাঠ পেলাম 1 2 3 4 5 6 7 8। 8টা 10-এর কাঠ পেলাম, আর একের কাঠ পেলাম 1 2 3 4 5 6 7 8। 8টা পেলাম। এই তিনটে যোগ করলে কত হবে 888। এটা কথায় লিখবো 888 হয়ে গেল। এরপর বলেছে দেখো শতকের ঘরে আছে 1 2 3 4 5 6 7 8 9। 9টা 100 কাঠ। দশকের ঘরে কোনো কাঠ নেই, এককের ঘরেও কোনো কাঠ নেই। তাহলে আমরা কিভাবে লিখবো বিস্তৃত করে, এটা লিখবো 900 যোগ 00 যোগ 0। এটা যোগ করলে কি হবে 900 হবে। কথায় কি লিখবো 900 হয়ে গেল।
এরপর শতকের ঘরে আছে দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা 100 কাঠ, লিখে দিলাম 900। যোগ দশকের ঘরে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 10-এর কাঠ, লিখে দিলাম 90। আর এককের ঘরে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 1-এর কাঠ, 9 হয়ে গেল। এই তিনটে যোগ করলে হবে 999। কথায় লিখবো 999। এইভাবে তোমাদের এই স্থানীয় মান অনুসারে এই অঙ্কগুলো করতে হবে। এর পরের পৃষ্ঠায় কি আছে দেখে নাও। এর পরের পৃষ্ঠায় অর্থাৎ 28 নম্বর পৃষ্ঠায় বলেছে দাগ দিয়ে মিল করি, সংখ্যায় লিখি, বিস্তৃত করি, কথায় লিখি আর কথায় লিখি। দেখো এখানে সংখ্যা লেখা আছে, এখানে বিস্তৃত করে কথায় লেখা আছে আর এখানে কথায় লেখা আছে, এগুলো তোমাদের মেলাতে হবে। দেখো সংখ্যা লেখা আছে 200, একটা দেওয়া আছে, বিস্তৃত করে কথায় লিখি 200, কথায় লিখি 200, হয়ে গেল। এরপরের সংখ্যাটা কি আছে 501। দেখো এখানে কোথায় আছে 501, দেখো এখানে আছে, তাহলে এটার সাথে মিলিয়ে দেবো। 501 এটার সাথে মিলিয়ে দিই, হয়ে গেল। এরপর 501 কোথায় লেখা আছে, কথায় এখানে, তাহলে এটার সাথে এখানে মিলিয়ে দেবো, হয়ে গেল। এরপর কি আছে 332। দেখো 3টা হলো শতকের ঘরে, 303.2 একক, তাই তো? তাহলে এটা 303.2 কোথায় আছে, দেখো এখানে আছে 303.2, তাহলে এটার সাথে মিলিয়ে দিই 303.2। এরপর কথায় লিখবো 332। দেখো এখানে আছে 332, তাহলে এটার সাথে এখানে মিলে যাবে 332, হয়ে গেল। এরপর আছে 449, 404.9, কোথায় আছে 404.9, এখানে আছে, এটার সাথে মিলিয়ে দিলাম। 449 এখানে আছে, তাহলে এটার সাথে মিলিয়ে দিলাম, হয়ে গেল। এরপর কি আছে 666, 606.6, কোথায় আছে 606.6, 606.6, এখানে আছে। 666 এখানে আছে, মিলিয়ে দিলাম। তারপর কি আছে দেখো 788, 708.81, তাহলে দেখো এখানে আছে 708.8, তাহলে এটার সাথে এখানে মিলিয়ে দেবো 788, দেখো এখানে আছে, এটার সাথে মিলিয়ে দিলাম, হয়ে গেল। 899, 809.9, এটার সাথে মিলে যাবে 899, এখানে আছে, এটার সাথে মিলে যাবে। 707, 700.7, দেখো এখানে কি আছে 707, দেখো হয়ে গেল 707, এখানে আছে, মিলিয়ে দিলাম। তারপর আছে 110, 110, 110, মিলিয়ে দিলাম 110, মিলিয়ে দিলাম। 253, 205.10, এখানে 205.10, এটার সাথে মিলিয়ে গেল 253, এখানে আছে, এটার সাথে মিলিয়ে দিলাম। এইভাবে তোমাদের এই মিলিয়ে মিলিয়ে অঙ্কগুলো করতে হবে, সংখ্যায় বিস্তৃত করে কথা আর কথায় লিখে, এইভাবে তোমাদের অঙ্কগুলো মেলাতে হবে। তাহলে আশা করছি তোমাদের আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সঙ্গে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।